আসসালামু আলাইকুম। আমি তাকুয়া মম বলতেছি চট্টগ্রাম থেকে। আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা পরিবার নিয়ে অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো নিউ একটা ব্লগ নিয়ে আপনাদের সাথে চলে আসলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। আজকে সন্ধ্যার পর থেকে ব্লগটা স্টার্ট করলাম। আজকে আমি পাকন পিঠা বানাবো, চট্টগ্রামের ঐতিহ্যবাহী পাকন পিঠা। এটা বানাবো, একটা হচ্ছে যে নারকেল দিয়ে বানাই যে সেটা, আরেকটা হচ্ছে নারকেল ছাড়া। এটার নাম হচ্ছে পাকন পিঠা, আর নারকেল দিয়ে যেটা বানায় সেটা হচ্ছে কি পুলি পিঠা, পুলিশা পিঠা, মানে আমাদের চট্টগ্রামের ভাষায় বলে পুলিশা। তো আমরা পুলিশা পিঠা বলি। তো এখন এটা বানাবো। এটার জন্য নারকেল ফুড রেডি করতে হবে। এখানে আমি নারকেলে একটু চিনি, একটু না পরিমাণ মতো চিনি দিছি, তারপর একটুখানি লবণ দিছি, তারপর নারকেল দিয়ে এগুলো কতক্ষণ চুলাতে বেজে নিছি। একদম নরম হয়ে গেলে চিনি মিশে গেলে তারপর আমি নামাই ফেলছি। নামানোর পর ঠান্ডা হতে দিছি। তো আমি একটা হাঁড়ি বসাই দিছি খামির করার জন্য। তো আমি যত কাপ পানি দিছি, আমি 3 কাপ মতো ময়দা নিয়েছি, 3 কাপ পানি দিছি। এখানে আমি চিনিও দিছি পরিমাণ মতো, তারপরে লবণ দিছি। দেওয়ার পর এগুলো বলক উঠে গেলে আমি ময়দাগুলো দিয়ে দিব। একটা খামির রেডি করব। তো আমার খামির রেডি করা ডান। আমি একদম ময়ান করে নিছি, আপনাদের সাথে শেয়ার করি নাই কারণ ভিডিওটি অনেক পরিমাণ লম্বা হয়ে যাবে, তাই জন্য অনেকক্ষণ ধরে ময়ান করতে হয়। এটা নাস্তাটা ডিপেন্ড করে ময়ানের উপর। ময়ান যদি পারফেক্ট হয় তাহলে নাস্তাটা অনেক সফট হবে এবং খেতে অনেক স্বাদ হবে। এটা যদি ময়ান কম হয় তাহলে নাস্তাটা পারফেক্ট হবে না। তো আমি অনেক সময় ধরে ময়ান করে নিছি। ময়ান করার পর রেসি কেটে নিছি। দেখেন আমার রেসি করা শেষ। তো আমি আমার পরিমাণ মতো রেসি কেটে নিছি। তো এখন প্রথমে আমি পুলিশাগুলো বানাই নিব। নারকেলের পুর দিয়ে যেটা নাস্তা বানাবো, এটা আমি প্রথমে এটা বানাই নিব, এরপরে পাকন পিঠাগুলো বানাবো। তো দেখেন আমার হাজব্যান্ডের পছন্দ, উনি আমাকে সবসময় বলে, অনেক দিন ধরে বলতেছে নাস্তাটা বানানোর জন্য। এটা বেশিরভাগ আমার আম্মু বানায় বাসায়। আমার মেয়ের বাবা গেলে আমার আম্মু নাস্তাটা বানায় ওনার জন্য, কারণ উনি পছন্দ করে নাস্তাটা। তো আমার আম্মু জানে বিধায় আমার আম্মু ওনার জন্য নাস্তাটা বানায়। তো আমি তো প্রথমত পারতাম না, এখন পারি। অনেকবার করার পর 3-4 বার ট্রাই করার পর আমি এখন নাস্তাটা একদম পারফেক্ট হয় আমার থেকে। প্রথমত হতো না, একটু ব্যতিক্রম হয়ে যেত। তো আমি আমার আম্মুর থেকে শিখে নিছি, আমার আপুদের থেকে, আম্মুর থেকে। তো আমি এখন এটা রেসি কেটে গোল করে একটা রুটির মতো শেপ করে নিছি। তারপর নারকেলের পুরগুলা দিয়ে দিছি। এরপর আমি জগের ঢাকনা দিয়ে এটা কাটবো। অনেকে কাটার দিয়ে কাটে, তো ছুরি দিয়েও কাটে, কারণ আমি এগুলা দিয়ে কাটবো না। আমার আম্মুদের থেকে যেরকম দেখছি আমি সেইভাবে শিখছি, এইভাবে কাটবো। তো দেখেন আমি জগের ঢাকনা দিয়ে এটা সমান করে কেটে নিব। সবগুলা এক সাইজের হবে। তো আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন। আমার ভিডিওটি আপনাদের মনে হয় ভালো লাগে না, কেউ একটা সাবস্ক্রাইব করেন না, লাইক করেন না, কমেন্ট করেন না, কেন জানি না। আসলে একটা ভিডিও করতে অনেক পরিমাণ কষ্ট হয়। এটা যারা সোশ্যাল মিডিয়াতে কাজ করে তারা জানে একটা ভিডিও কত পরিমাণ কষ্ট। তো অনেক কষ্ট করে আপনাদের সাথে ভিডিও শেয়ার করতেছি, আপনারা কষ্টের বিনিময়ে একটা সাবস্ক্রাইব করে দিন। তো আমার এখন পুলিশাটা একদম রেডি, দেখেন। তারপর আমি পাকন পিঠাগুলা বানাই নিব।
এগুলা কাটার পর যেগুলা খামির একটু একটু কাটার পর একটু একটু রয়ে যায়, এগুলো আমি পাকন পিঠাতে অ্যাডজাস্ট করে নিব। তো আমার পাকন পিঠা ডান। দেখেন পাকন পিঠার সাইজগুলো আমি আসলে এক নিয়মে কাটতে পারি না। আমার আম্মুদের থেকে দেখছিলাম অনেক সুন্দর করে ওরা কাটছে, আমার একটু ব্যতিক্রম হয়ে যায়, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। এখন প্রথম প্রথম বানাচ্ছি তো একটু ব্যতিক্রম হয়ে গেছে। তো আমি আপনাদেরকে তেলে ভেজে দেখাচ্ছি, কারণ আমি আরগুলা ফ্রিজে প্রয়োজন করে রেখে দিছি, কয়েকটা নিয়েছি আপনাদের দেখানোর জন্য। তো দেখেন এটা অনেক ফুলকো ফুলকো হয়েছে তেলে দেওয়ার পর। তারপর অনেক নরম এবং সফট হয়েছে। তো আমি কয়েকটা ভেজে নিছি, বেশি না, যেগুলো একটু ছোটো ছোটো হয়েছে কাটার মধ্যে ওগুলা নিয়েছি, ভেজে নিছি। গরমের জন্য আপনাদের দেখাতেও পারতেছি না, অনেক পরিমাণ গরম, অনেকটা সফট হয়েছে ভিতরে, বেশি গরম তো আপনাদেরকে দেখাতে পারতেছি না। আমার ভিডিওটি এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।